পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে হত্যার একদিন পর সন্তানকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী। ৩১ জুলাই দিবাগত রাত ৩:৩০টার দিকে তিনি ৩ বছর বয়সী পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন। 2019 সালে আমরা আসার পরে সে অনেক অপকর্ম এখানে করছে, সাক্ষী আছে, আবু সুফিয়ানের নারী নির্যাতন মামলা, তারপরে কলেজে ঘটনা, স্যারের সাথে আসে ইংরেজি স্যারের সাথে, তারপরে নুরনপুর টেসারিয়া ডিগ্রি মাদ্রাসা মামলা, তারপরে এরকম মানে টুকিটাকি সে মানুষের সাথে করে আসে। কিন্তু আমার সংসারে থাকাকালীন সে আমি তার সংসারে থাকাকালীন সে আরেকজনের সাথে বিবাহ, যেটা আমি জানি। কার সাথে বিবাহ করছে? সেই ছেলের বাড়িও ভান্ডারি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অভিযুক্ত স্বামীর দাবি, স্ত্রী তাকে ডিভোর্স না দিয়েই গোপনে অন্য একজনকে আদালতে বিয়ে করেছেন। 4/6/2025 তারিখ আমি ঢাকায় ওর বাড়ির কাছে কাজ করি, মানে অর্থাৎ কোরবানির ঈদে 2 দিন আগে ও বাড়িতে গেছে। এখান থেকে কলেজ বন্ধ হয়েছে 29 তারিখ, মনে হয় যে 29 পাশে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ও ওই ছেলের সাথে মানে আমি কাবিন নামা যেটা লেখা দেখছি, এই তো মসজিদে বসে বিভিন্ন জিনিস, মসজিদে বসে কি যে আমি তালাক না দিকে আগে বিয়ে করা সম্ভব? হ্যাঁ, আমাকে তালাক দেয় না, আমি তালাকের কোনো পাই নাই। পুলিশ জানায়, সরোয়ার হোসেন নামের ওই ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে 1 আগস্ট ভোরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমা আক্তার স্থানীয় একটি মাদ্রাসায় বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। 30 জুলাই বিকেল 4টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে সরোয়ার স্ত্রীর ঘাড়ে 4টি কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা। এরপর ঘরের দরজা জানালা বন্ধ করে সন্তানকে নিয়ে পালিয়ে যান তিনি। কালকে দুপুরবেলা কলেজ দিয়ে আসি, তখন ওর ওই চাবিটা পাই, আমি ব্যাগের তালাটা খোলার পরে আমি ওর বেরিটি ব্যাগের ভিতরে দেখি এই কাবিননামা। যখন এই কাবিননামাটা দেখার পরে আমি বাচ্চার পরে ও বলছে যে একটা জাম্বু আছে পাশে, সাধারণত এগুলো বাচ্চার পরেই খাই, বলতো যে জাম্বুরোটা নিয়ে এসো সিলিয়ে খাবো। জাম্বুরো না নিয়ে আমি কাবিনের কাগজটা নিয়ে এসছি। নিয়ে এসে আমি ওর বলতে আছি যে এই দেখুন, জন্য আমার বাপ মা ভাই বোন সব ত্যাগ করিয়া তোমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে ভর্তি থেকে, তখন সে আমাকে বলে দেখাই এগুলো যে আমার কোনো ব্যক্তিগত জিনিস আমি হাত দিবি। হ্যাঁ, এই যে বললেই সে দাও দিয়ে আমার খুব দিতে। আমি তখন লাভটি শরীরটা দেখে এখানে একটু লাগছে, আর এইখানে আমার ওয়ালে বাড়িতে পর আমি ঢুকাইয়া আমি মানে অন্ধের দিয়ে গেছে, আমি এরকম পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে দেওয়ালের লগে ওই এক পর্যায়ে আমি ওই যে পড়া অবস্থায় হাতটা বাড়াই দিছি, ও দাও নিতে বাড়াই দিতে পারে, দাও আমার এসে আছে। তারপরে ঝাপসা অবস্থায় আমি ওরে কোপ দিচ্ছি, যে কোপটা কোন খালে লাগছে আমি নিজেই কইতে পারি। কটা কোপ দিয়েছেন? মানে ওই মনে হয় যে 2-3টে কোপ হবে, মানে আমি অতটা বলতে পারবো না। পুলিশ বলছে, সরোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় প্রস্তুতি চলছে হত্যা মামলার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।